नमस्कार। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন এখানে আমি কিছু জিনিস সাজিয়ে নিয়েছি, কেটে নিয়েছি পটল, আর এখানে দিয়েছি আলু এরম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। 3টে ডিম, আমি এখানে 3টে ডিমই বয়েলড করে নিয়েছি। আছে এখানে এই চামচে 2 চামচ পরিমাণে এটা পেঁয়াজ বাটা, আছে 1.5 চামচ পরিমাণে আদা বাটা, যেহেতু আদাটা কাঁচা তাই জন্য 1.5 চামচ নিয়েছি। আছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ফিরে এলাম রান্নাতে। দিয়ে দিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে, এখানে সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে নুন, 1 চিমটি পরিমাণে গুঁড়ো হলুদ। ভালোভাবে জিনিসটা গরম করে নিয়েছি, একদম তেলের মধ্যে হলুদ টলুদ দিয়ে একে একে ভেজে নেব সমস্ত পটলগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলটা লাল করে ভাজবো। এখানে আমি পটল নিয়েছি 200 গ্রাম মতন। আপনারা আপনাদের পরিবারের মানুষজন অনুযায়ী এটা বাড়ানো কমানো করে নেবেন। দেখুন পটল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তেল ঝরিয়ে ভালোভাবে তুলে ফেলবো। একই তেলে আমি আলুটাও ভেজে নেব লাল করে। আমি কিন্তু আর এখন কোনো তেল দিচ্ছি না এখানে। লাল করে আলু ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব এবারে আমি। একই তেলের মধ্যে দিয়ে দেব ডিমগুলো। আমি কিন্তু সমস্ত কিছু ভাজা একদমই মিডিয়াম ফ্লেমে করে নিচ্ছি, আমি কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াইনি। আপনারাও কিন্তু সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমেই করে নেবেন। ডিমটাও লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। কিছু কিছু তরকারির জন্য ডিম একটু হালকা ভাজলেই ভালো লাগে। একই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এই পেঁয়াজ আর আদা বাটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই চামচের হাফ চামচ করে দিয়েছি গুঁড়ো হলুদ, আছে জিরের গুঁড়ো, একটু সামান্য চিনি, এটাও আমি এতে দিয়ে দেবো। আমি কিন্তু রান্নায় এখনও নুন দিইনি, তাই এবারে দিয়ে দিলাম নুন। তখনই তেলে যা নুন দিয়েছিলাম, এখন আমি এটুকু দেবো, লাগলে আবার পরে দেবো। এগুলো রোজেরই মশলা, আমাদের হাতের কাছে থাকে এই সমস্ত ঘরের টুকিটাকি মশলা দিয়ে দেখুন কত সুন্দর অনায়াসে কি সুস্বাদু একটা রান্না করা যায়। মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব, গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমানো থাকবে। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব ঘরে তৈরি করা একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা ভীষণ ভালো লাগবে আর দ্বিগুণ খুলে যাবে। এবারে আরও একটু সময় আমি এটা কষিয়ে নেব। মশলা কষানো একদম রেডি। দেখুন তেলটা সাইড থেকে ছেড়ে দিয়েছে সম্পূর্ণ। এই পর্যায়ে মিশিয়ে দেব পটল আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা। এটা দেওয়ার পরে আমি এমনভাবে কষাবো যাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে, আলু পটলটা সম্পূর্ণ সেদ্ধও হয়ে যায়, কিন্তু কোনো জল দেব না, এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। দেখুন সম্পূর্ণ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আলুটাও এখানে মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এইবারে আমি মিশিয়ে দেবো এখানে গরম জল। আপনারা যারা নিয়মিত আমার ভিউয়ার্স তারা অবশ্যই জানেন যে আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি। জল দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠেছে, মিশিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে আমি যতটুকু আলুটা সেদ্ধ হতে বাকি আছে মোটামুটি এটা 10 মিনিট মতন আরও রান্না করে নেব। চটজলদি রেডি হয়ে গেল ডিম আলু পটল দিয়ে একটা ঝোল বা একটু কষাও আপনারা বলতে পারেন। রাতে রুটি বা দুপুরের ভাতের সাথে যে কোনো কিছুর সাথে এটা অসাধারণভাবে জমে যাবে। দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচোনো। এই সময় কিন্তু আপনারা অবশ্যই নামানোর আগে নুনটা দেখে নেবেন, আর যদি কেউ চিনি না খেয়ে থাকেন তো চিনিটা স্কিপ করে যাবেন। চিনিটা তরকারিতে দেওয়ার কারণ হলো স্বাদটা ব্যালেন্স থাকে সমস্ত কিছু মশলার সাথে। দেখুন আমি এই পর্যায়ে নামিয়ে নেব, কেননা ঠান্ডা হলে পরে ঝোলটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। দেখুন চটজলদি রেডি হয়ে গেল আজকে একটা ডিম আলু পটল দিয়ে তরকারি। আপনারা অনেকক্ষণ ধরে আমার রেসিপিটি ফলো করছেন। যদি ভালো লেগে থাকে আশা করব একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।